স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে 21শে জুলাই। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন 3 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চলবে জাতি গণনাও। রাজ্যের মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে প্রশিক্ষণ ও সহায়তা দিতে রাজ্য জুড়ে শুরু হচ্ছে সমীক্ষা। গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্যকে নিয়ে ঘোষিত ইকো সেন্সিটিভ জোন রক্ষায় বিশেষ মনিটরিং কমিটি গঠন করছে রাজ্য সরকার। ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 2 দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে দুপুরে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং আইএসএফকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পর অধিবেশনের কার্যসূচি নিয়ে কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক বসবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এই মাসের 9 তারিখ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল অধিবেশনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 12 আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। मॉनसून सेशन का तिथि हमने तय किया है। हम राष्ट्रपति जी को प्रपोजल भेजेंगे समन करने के लिए 21 जुलाई से 12 अगस्त तक। पहलगांवতে জঙ্গি হামলায় প্রায় 26 জনের মৃত্যু এবং তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর সংসদের এটি প্রথম অধিবেশন। এর আগে ওই জঙ্গি হামলার ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে সরকার। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন 3 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। একজন পুলিশ পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক এবং একজন নির্বাচনী ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ পর্যবেক্ষক হিসেবে আইএএস শেষমণি পাণ্ডে, পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র সাহুকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর শশাঙ্ক ওঝা। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চলবে জাতি গণনাও। 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ ধরে এই গণনার কাজ চালানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে যে লাদাখ এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বরফাবৃত এলাকাগুলোর জন্য ভিত্তিবর্ষ হবে 2026 সালের 1 অক্টোবর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এই মাসের 16 তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ জনগণনা 2011 সালে 2টি পর্বে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্বে বাড়ির তালিকা এবং দ্বিতীয় পর্বে জনসংখ্যা গণনা করা হয়। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, 2021 সালে জনগণনার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্পন্ন করা যায়নি। পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে অপারেশন সিন্দুর চলাকালীন সরকারি কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা করেছিল রাজ্য সরকার। 7 মে জারি করা ওই বিজ্ঞপ্তি আজ প্রত্যাহার করা হয়েছে। অর্থ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এবার থেকে প্রয়োজন মতো কর্মীরা ছুটি নিতে পারবেন। তবে জরুরি কারণে যদি কোনো কর্মীকে ছুটি নিতে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে অনুমতি নিতে হবে। বর্ষিয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে আজ তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে শঙ্কর মালাকারকে সরিয়ে দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ এক বিবৃতিতে জানিয়েছেন। এতে বলা হয়েছে, দার্জিলিং জেলা কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওই কমিটি দার্জিলিং জেলা কংগ্রেসের সমস্ত কাজকর্ম পরিচালনা করবে। শঙ্কর মালাকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলেছেন বলে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় মন্তব্য করেছেন। কিছু কিছু যখন মানুষের মনে হয় দুর্নীতি, চুরি, লুটপাট, খুন, ধর্ষণ, 15 বছরের অপকৃতির বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেসের কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম, রক্ত, ঘাম ঝরাচ্ছে, সেই লড়াইটা উনি করতে পারছেন না। চলে যাওয়ার আগে এখন কিছু কথা তো বলতে হবে, কিছু অজুহাত তো দিতে হবে। মানসিকভাবে ওনার দুর্নীতির বিরুদ্ধে, সরকারি দলের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা সেটা ওনার নেই, তাই উনি আত্মসমর্পণ করছেন। এগুলো হচ্ছে আত্মসমর্পণের আর্তনাদ।
স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে প্রশিক্ষণ ও সহায়তা দিতে রাজ্য জুড়ে বড় মাপের সমীক্ষা শুরু হচ্ছে। বিশ্বব্যাংকের অনুদানপ্রাপ্ত রেজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই প্রোডাক্টিভিটি বা র্যাম্প প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় 5,000 মহিলা পরিচালিত এমএসএমইর ওপর এই সমীক্ষা চালাবে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর সূত্রে জানা গেছে, মহিলা পরিচালিত এমএসএমই সংস্থাগুলিকে উৎসাহ দিতে সম্প্রতি একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলিকে এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা হয়েছে। পরবর্তী পর্যায়ে রাজ্য জুড়ে 50টি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যেখানে প্রতিটি শিবিরে কমপক্ষে 100 জন মহিলাকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, ডিজিটাল বিপণন ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। বিকশিত কৃষি সংকল্প অভিযানে উত্তর দিনাজপুর জেলার ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জে কৃষকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে কৃষি বিজ্ঞানীরা মাটির পুষ্টি, জলবায়ু পরিবর্তন সহ নানান বিষয়ে কৃষকদের কাছ থেকে ওয়াকিবহাল হয়ে তাদের কোন চাষ অত্যন্ত লাভজনক হবে এবং কি জাতের বীজ ব্যবহার করতে হবে তার পরামর্শ দিয়েছেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ধনঞ্জয় রায় উপস্থিত কৃষকদের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান সম্পর্কে জ্ঞান বিনিময় করেন। এই অভিযানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেছেন। গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্যকে নিয়ে ঘোষিত পরিবেশ সংবেদনশীল এলাকা বা ইকো সেন্সিটিভ জোন রক্ষায় বিশেষ মনিটরিং কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কাজ করবে এই কমিটি। কমিটির অনুমোদন ছাড়া এই এলাকায় কোনো কাজ করা যাবে না বলে সরকারি স্তরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জেলা শাসক হবেন কমিটির চেয়ারম্যান। গরুমারা ও চাপড়ামারি উভয় ক্ষেত্রেই কমিটি চূড়ান্ত হওয়ার পর এলাকার চিহ্নিতকরণ এবং কার্যকলাপ মূল্যায়নের কাজ দ্রুত শুরু হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যবাসীকে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, প্রকৃতি ভোগের বস্তু নয়, বরং অতীতের উত্তরাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ধন। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষায় সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দার্জিলিং এর লং ভিউ চা বাগানের কর্মীদের দৈনিক মজুরি, বেতন, পিএফ মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। সমস্যা মেটাতে গতকাল শিলিগুড়ি শ্রমিক ভবনে রাজ্যের শ্রম আধিকারিকের উপস্থিতিতে এক ত্রিপাক্ষিক বৈঠক হয়। আগামী 45 দিনের মধ্যে কর্তৃপক্ষকে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্রমিক সংগঠনের নেতা সমীর চক্রবর্তী জানিয়েছেন। শ্রমিকদের বকেয়া প্রাপ্য টাকার পরিমাণ প্রায় 16.5 কোটি টাকা। অ্যাডিশনাল লেবার কমিশনের উপস্থিতিতে এই মিটিং হয় এবং শ্রম দপ্তরের পক্ষ থেকে 2013 থেকে বাকি রাখা যে বকেয়া সেটা কিভাবে মেটাবে সেটার ব্যাপারে 45 দিনের মধ্যে জানাতে বলেছেন লেবার অফিসাররা। পূর্ব বিহারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন উত্তর বাংলাদেশ ও সন্নিহিত এলাকায় অবস্থান করছে। এর ফলে আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের পাহাড়ের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে বজ্রপাত সহ, এবং আজকালকের পরে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে ক্রমশ 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। এটা বৃষ্টিপাতের পরিমাণে কমে যাবে। স্থানীয়ভাবে মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র লাচেন গ্রামটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে আটকে রয়েছেন 113 জন পর্যটক। অন্যদিকে চাঁদনীর সেনা শিবিরে ভূমিধসে নিখোঁজ 6 সেনাকর্মীকে খুঁজে বের করার জন্য তৎপরতা জারি রয়েছে। কালীঘাট এলাকা থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ এবং তার পরিচিত জাফর শেখকে আরও জেরার প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। এই দুজনকে আজ আদালতে তোলা হলে 14 দিনের জন্য ফের জেল হেফাজত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে 21শে জুলাই। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চলবে জাতি গণনাও। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর 8টা বেজে 10 মিনিটে।